গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করবো আজকে 8 মার্চ 2024 টেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তোমরা ফুড এসআই এর মক টেস্ট যারা যারা এখনও দিতে পারছো না তারা আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও ডেসক্রিপশন বক্স থেকে। ওখানে গিয়ে এই হেল্প চ্যাট সেকশনে তোমরা জানাও আমাদেরকে, আর নয়তো টেস্ট সিরিজে তোমরা চলে যাও, এখান থেকেই তোমরা করতে পারবে, কেমন? আর যদি তারপরেও কোনো সমস্যা হয় তোমরা টেলিগ্রাম গ্রুপটাতে দেখো, টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে কিভাবে তোমরা দিতে পারবে, কেননা এটা তোমাদের মোবাইল থেকে, ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে, মোবাইল বা কম্পিউটার যেখান থেকে খুশি তোমরা মক টেস্টগুলো দিতে পারবে। ঠিক আছে? তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে চ্যাট করে নাও, যদি কোথাও তোমাদের কোনো হেল্প লাগে হেল্প করে দেওয়া হবে, কেমন? আর পরিবর্তন ব্যাচ, এটাতেও তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট হয়ে গেছে। প্রথম থেকে ম্যাথের ক্লাস একটা হয়ে গেছে, প্রথম থেকে বেসিক থেকে তোমাদের ম্যাথের ক্লাস স্টার্ট হয়েছে। ম্যাথ শুরু করার আগে তোমাদের 3-4টে বেসিক ক্লাস হচ্ছে, যারা একটা মাত্র হয়েছে। তোমরা যারা ম্যাথে কাঁচা রয়েছে, অনেকে বলেছিলে, তারা কিন্তু চেষ্টা করো, কেননা তোমাদের আমি জানিয়ে দিলাম ম্যাথের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে, কেমন? আর এই কুপন কোডটা ইউজ করে নাও, তোমাদের 15 তারিখ পর্যন্ত অফার রয়েছে। তোমরা এই 880-তে এটাতে জয়েন করে নিতে পারবে। যদি কোথাও অসুবিধা হয় এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নাও। আর এখানে তোমাদের অধ্যায়ভিত্তিকই ক্লাস হবে, তার সাথে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজও থাকছে, ফুল লেন্থ মক টেস্টও থাকছে, ক্যাটাগরি মক টেস্টও থাকছে, সব কিছুই থাকছে। টোটাল প্রায় 500+ মক টেস্ট তোমাদের এখানে থাকবে। এনরোল করলেই তোমাদের ওটা দেখবে ওপেন করা আছে, আনলক হয়ে যাবে। আর ক্লাসগুলো অলরেডি স্টার্ট হয়ে গেছে, পিডিএফও তোমাদের দেওয়া স্টার্ট হয়ে গেছে। চলো, পিএসসি ক্লার্কশিপেরও প্রিলিমিনারি তোমাদের যে ইন্টিগ্রেটেড ব্যাচটা, এটাতে তোমরা চাইলে জয়েন করতে পারো। এই নাম্বার, এই ডিসকাউন্ট তোমাদের এখন চলছে, এটাও তোমাদের এই মার্চ পর্যন্ত চলবে, কন্টিনিউ রাখা হয়েছে। ঠিক আছে? এখানেও তোমাদের অধ্যায়ভিত্তিক বিস্তারিত আরও ডিটেলস তোমাদের জানার জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। এছাড়া ডেসক্রিপশন বক্সে দেখো তোমাদের সব লিঙ্ক অ্যাভেলেবেল রয়েছে, যে কোনো ভিডিও টাইটেলে ক্লিক করলেই তোমরা ডেসক্রিপশন বক্স পেয়ে যাবে, সেখান থেকে এইখানে লিঙ্কগুলো দেখতে পারো, এখান থেকে তোমরা জয়েন করে নিয়ে অ্যাপে এসে পড়াশোনা করতে পারো, কেমন? চলো, তোমাদের প্রথম প্রশ্ন আজকে, কোন রেসিং ড্রাইভার বাহরেইন গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতেছেন? বাহরেইন গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতেছেন ম্যাক্স ভার্স্টাপেন। ম্যাক্স ভার্স্টাপেন বেলজিয়ামের একজন রেসিং ড্রাইভার। দ্বিতীয় স্থানে রয়েছে সের্জিও পেরেজ, ইনি একজন মেক্সিকোর রেসিং ড্রাইভার। তৃতীয় স্থান দখল করেছে কার্লোস সেন জুনিয়র, আর যিনি একজন স্প্যানিশ মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। ইউনাইটেড স্টেটস গলফ অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ সম্মান বব জোন্স পুরস্কারে কে ভূষিত হয়েছেন? এটা ইউনাইটেড স্টেটস গলফ অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ সম্মান, যেটা টাইগার উডস পেয়েছেন। ঠিক আছে? বিখ্যাত গলফার টাইগার উডস ইউএস গলফ অ্যাসোসিয়েশনের সর্বোচ্চ সম্মান বব জোন্স পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। এই পুরস্কারটা ইউনাইটেড স্টেটস গলফ অ্যাসোসিয়েশন কর্তৃক টাইগার উডসকে দেওয়া সর্বোচ্চ সম্মান। বব জোন্স পুরস্কার সম্পর্কে আমরা যদি দেখি, এই পুরস্কারটা এমন একজন ব্যক্তিকে দেওয়া হয় যিনি ইউএসজিএ চ্যাম্পিয়নশিপ বিজয়ী জোন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ খেলাধুলা, ব্যক্তিগত চরিত্র এবং সম্মান প্রদর্শন করেছেন। এই পুরস্কারটা 1955 সাল থেকে প্রতি বছর উপস্থাপিত হয়ে আসছে। এটা ইউনাইটেড স্টেটস গলফ অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ সম্মান। 2020-তে সে রি পাক পেয়েছিলেন, 2021-এ পেয়েছিলেন রবার্ট সি লুইস জুনিয়র, 2022-এ জুলি ইংস্টার, 23-এ পেয়েছিলেন জনি মিলার। সম্প্রতি হাঙ্গেরির রাষ্ট্রপতি হিসাবে কে নিযুক্ত হয়েছে? হাঙ্গেরির রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছে টমাস সুলিওক। হাঙ্গেরির মধ্যে ইউরোপের একটা স্থলবেষ্টিত দেশ, এটা ইউরোপের একটা স্থলবেষ্টিত দেশ, যার রাজধানী হচ্ছে বুদাপেস্ট, দানিউব নদী দ্বারা দ্বিখণ্ডিত। রাজধানীর বুদাপেস্ট, অফিসিয়াল ভাষা হাঙ্গেরিয়ান, আর প্রধানমন্ত্রী ভিক্টর আরবান রয়েছেন মুদ্রা ফরিন্ট। ভারতের প্রথম জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র কোন শহরে উদ্বোধন করা হয়েছে? জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে কোথায়? পাটনায়। বিপন্ন গাঙ্গেয় নদীর ডলফিন সংরক্ষণের গবেষণার জন্য ভারতের প্রথম কেন্দ্র ন্যাশনাল ডলফিন রিসার্চ সেন্টার, পাটনায় গঙ্গা নদীর কাছে অবস্থিত ইনস্টিটিউটটা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার 4 মার্চ 2024-এ উদ্বোধন করেছেন। নেক্সট, 5 কোটি আয়ুষ্মান কার্ড ইস্যু করা প্রথম রাজ্য কোনটি? 5 কোটি আয়ুষ্মান কার্ড ইস্যু করা প্রথম রাজ্য হয়ে যাবে উত্তরপ্রদেশ। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে উত্তরপ্রদেশ 5 কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড ইস্যু করা প্রথম রাজ্য হয়ে উঠেছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হচ্ছে ভারত সরকারের একটি জাতীয় জনস্বাস্থ্য বীমা প্রকল্প, যার লক্ষ্য দেশের নিম্ন আয়ের লোকেদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য বীমা কভারেজ প্রদান করা। মন্ত্রণালয় যদি দেখি, এটা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অন্তর্গত।
চালু হয়েছে 23শে সেপ্টেম্বর 2018 সালে। কোন রাজ্য যুব উদ্যোক্তাদের জন্য মিউভা স্কিম লঞ্চ করেছে? দেখো, মিউভা স্কিমটা লঞ্চ করেছে রিসেন্টলি উত্তরপ্রদেশ। মুখ্যমন্ত্রী যুবা উদ্যমী বিকাশ অভিযান, মিউভা ফুল ফর্ম এটা, মুখ্যমন্ত্রী যুবা উদ্যমী বিকাশ অভিযান। এই স্কিমটা এইমড হচ্ছে, এর লক্ষ্য হচ্ছে নার্চারিং ইন এন্টারপ্রিনিয়রশিপ অ্যামং দ্য ইউথ। এই প্রকল্পের অধীনে তরুণ উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে রাজ্য সরকার প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত প্রকল্পের জন্য সুদমুক্ত ঋণ প্রদান করবে। এর জন্য সরকার 2024-25 আর্থিক বছরে বাজেটে 1000 কোটি টাকা বরাদ্দ করেছে। এই প্রকল্প রাজ্য জুড়ে শিক্ষিত আর দক্ষ যুবকদের ক্ষমতায়ন করার জন্য ডিজাইন করা হয়েছে, আর স্বকর্মসংস্থানের সুযোগগুলোকে এটা সহজতর করবে আরও। নেক্সট, ব্রজেশ মেহরোত্রা কোন রাজ্যের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন? বিহারের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন ব্রজেশ মেহরোত্রা। 1989 ব্যাচের IAS অফিসার ব্রজেশ মেহরোত্রা বিহারের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হন। আমির সুবহানির স্থলাভিষিক্ত হননি। মুখ্য সচিব সম্পর্কে আমরা যদি দেখি, মুখ্য সচিবকে ভারতের ইন্ডিয়াস এক্সিকিউশন সিস্টেম সর্বোচ্চ কর্মকর্তাদের একজন বলে মনে করা হয়। ভারত সরকারের প্রবীণতম IASকে মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হয়। মুখ্য সচিব হলেন রাজ্য সচিবালয়, রাজ্য ভারতীয় প্রশাসনিক পরিষেবা, রাজ্য সিভিল সার্ভিসেস বোর্ড এবং রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সমস্ত সিভিল পরিষেবাগুলির পদাধিকারী বলে প্রধান। মুখ্য সচিব রাজ্য প্রশাসন সংক্রান্ত সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা। রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্য সচিবদের নিয়োগ করেন। সাধারণত সিনিয়র IAS অফিসারদের রাজ্যের মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হয়। নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের মতামত নিতে পারেন, তবে এই পরামর্শ বাধ্যতামূলক নয়। মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার সঙ্গেও মুখ্যমন্ত্রী মন্ত্রী বা মন্ত্রিসভার সাথে পরামর্শ করতে পারেন এ ব্যাপারে। IAS অফিসারদের সর্বোচ্চ পদ ক্যাবিনেট সেক্রেটারি এবং মুখ্য সচিব, এটা কেন্দ্রের এবং রাজ্যের মুখ্য সচিব। লর্ড স্ট্যানলি ছিলেন ভারতের প্রথম সেক্রেটারি অফ স্টেট, ইনি ব্রিটিশ ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন। কোন IIT অল ইন্ডিয়া রিসার্চ স্কলার্স সামিট 2024 হোস্ট করেছে? অল ইন্ডিয়া রিসার্চ স্কলার সামিট 2024 হোস্ট করেছে IIT মাদ্রাজ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ 4 to 7 মার্চ 2024 অল ইন্ডিয়া রিসার্চ স্কলার সামিট 2024 আয়োজন করেছিল, aiming to showcase and explore the latest advancements in various research domains. আগত IPL এর জন্য কোন টিমের ফার্স্ট বোলিং কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন নিউজিল্যান্ডের জেমস ফ্রাঙ্কলিন? সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদের ওনার হচ্ছে সান টিভি নেটওয়ার্ক। কোচ ড্যানিয়েল ভেট্টোরি, ভেনু রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। ক্যাপ্টেন প্যাট কামিন্স। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? ইন্টারন্যাশনাল ওমেন্স ডে পালন করা হয় 8 মার্চে। প্রতি বছর দেশ আর সম্প্রদায়ের সাধারণ নারীদের সাহসিকতা আর দৃঢ় সংকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য রাষ্ট্রপুঞ্জ দ্বারা এই দিনটা পালন করা হয়। 2024 থিম ইনভেস্ট ইন ওমেন অ্যাক্সেলারেট প্রোগ্রেস। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো কী ছিল মিলিয়ে নাও। রাষ্ট্রপতি কত বছর অন্তর অর্থ কমিশন গঠন করে? এর উত্তর হয়ে যাবে 5 বছর। আর বিশ্ব বাণিজ্য সংস্থার আর এক নাম হচ্ছে গ্যাট। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, হরজঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে এবং কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়? এগুলো তোমরা শেষকালে আমাকে হোমওয়ার্কে জানাও, কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 7 মার্চ 2024 কী কী কোয়েশ্চেন ছিল দেখো। 2024 মহারাষ্ট্র ভূষণ পুরস্কার কে পেতে চলেছেন? ডক্টর প্রদীপ মহাজন। BPCL কোম্পানির স্পিড পেট্রোলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? নীরাজ চোপড়া। কোন রাজ্য ইন্দিরাম্মা হাউজিং স্কিম লঞ্চ করেছে? তেলেঙ্গানা। মহারাষ্ট্রের নতুন মুখ্য নির্বাচনী অফিসার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? S চোকালিঙ্গম। এশিয়ান রিভার র্যাফটিং চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হচ্ছে? সিমলা। কোন রাজ্য ওয়াটার ইনফরমেটিক্স সেন্টার প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে? উড়িষ্যা। ওয়ার্ল্ড হিয়ারিং ডে কবে পালিত হয়?
3 মার্চ। কোন বিশ্ববিদ্যালয় সম্প্রতি ভারতের উত্তর পূর্ব অঞ্চলে অনুষ্ঠিত 71টি পদক নিয়ে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এর চতুর্থ সংস্করণের পদক তালিকায় শীর্ষে রয়েছে? চণ্ডীগড় ইউনিভার্সিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন করেছেন? পশ্চিমবঙ্গ। 2027 ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কে? বেজিং। তো এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আর যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও, যাতে প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট তোমাদের কাছে চলে যায়। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।